আয়াত 286 লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين অনুবাদ আল্লাহ কারো উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত। সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তারই, আর মন্দ যা কামাই করে তার প্রতিফল তার উপরই বর্তায়। হে আমাদের রব, যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন বোঝা চাপিয়ে দিয়েছিলেন আমাদের উপর তেমন বোঝা চাপিয়ে দিবেন না। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদের পাপ মোচন করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন। আপনি আমাদের অভিভাবক, অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। তাফসির 1 নম্বর ফুটনোটের বিবরণ। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছিল যে তোমাদের অন্তরে যা আছে প্রকাশ করো কিংবা গোপন রাখো, সর্বাবস্থায় আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। আয়াতের আসল উদ্দেশ্য ছিল এই যে তোমরা স্বেচ্ছায় যেসব কাজ করবে আল্লাহ তাআলা তার হিসাব নেবেন। অনৈচ্ছিক কুচিন্তা ও ত্রুটি বিচ্ছুতি এর অন্তর্ভুক্তই ছিল না। কিন্তু আয়াতের ভাষা বাহ্যিকভাবে ব্যাপক ছিল। এতে বোঝা যেত যে অনৈচ্ছিক ধারণারও হিসাব নেওয়া হবে। এই আয়াত শুনে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর্য করলেন, ইয়া রাসূলাল্লাহ, এতদিন আমরা মনে করতাম যে আমাদের ইচ্ছাকৃত কাজেরই হিসাব হবে। মনে যেসব অনৈচ্ছিক কল্পনা আসে সেগুলোর হিসাব হবে না। কিন্তু এ আয়াত দ্বারা জানা গেল যে প্রতিটি কল্পনারও হিসাব হবে। এটি তো শাস্তির কবল থেকে মুক্তি পাওয়া সাংঘাতিক কঠিন মনে হয়। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের সঠিক উদ্দেশ্য জানতেন, কিন্তু উক্ত আয়াতে ব্যবহৃত শব্দের ব্যাপকতার পরিপ্রেক্ষিতে তিনি নিজের পক্ষ থেকে কিছু বলার সমীচীন মনে করলেন না, বরং ওহীর অপেক্ষায় রইলেন। তিনি সাহাবায়ে কেরামকে আপাতত আদেশ দিলেন যে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসে তা সহজ হোক কিংবা কঠিন, মুমিনের কাজ হলো তা মেনে নেওয়া। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো কাজ করলেন, যদিও তাদের মনে এ সংশয় ছিল যে অনৈচ্ছিক কল্পনা ও কুচিন্তা থেকে বেঁচে থাকা খুবই কঠিন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা প্রথমে মুসলিমদের আনুগত্যের প্রশংসা করেন এবং বিশেষ ভঙ্গিতে ওই সন্দেহের নিরসন করে বলেন, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বহির্ভূত কোনো কাজের নির্দেশ দেন না। কাজে অনৈচ্ছিকভাবে যেসব কল্পনা ও কুচিন্তা মাথায় চাড়া দিয়ে ওঠে, এরপর সেগুলো কার্যে পরিণত না করা হয়, সেসব আল্লাহ তাআলার কাছে মাফযোগ্য। যেসব কাজ ইচ্ছে করে করা হয় শুধু সেগুলোরই হিসাব হবে। কোরআনে বর্ণিত এ ব্যাখ্যার ফলে সাহাবায়ে কেরামের মানসিক উদ্বেগ দূর হয়ে যায়। তারপর আল্লাহ তাআলা মুসলিমদেরকে একটি বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে ভুল ভ্রান্তিবশত কোনো কাজ হয়ে যাওয়ার পর ক্ষমা প্রার্থনার পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়েছে এবং পূর্ববর্তী উম্মতদের মতো শাস্তিও যেন এ উম্মতের ওপর না আসে তার জন্য বিশেষভাবে দোয়া করতে বলা হয়েছে। 2 নম্বর ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াত দুটি সূরা বাকারার শেষ আয়াত। সহিহ হাদিসে এ আয়াত দুটির বিশেষ ফজিলতের কথা বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ রাতের বেলায় এ আয়াত দুটি পাঠ করলে তা তার জন্য যথেষ্ট, অর্থাৎ বিপদ আপদ ও বিভিন্ন প্রকার অনিষ্ট থেকে মুক্ত থাকার জন্য।